ঈশ্বরে বিশ্বাসী অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজের পেশার ব্যস্ততার মাঝে অভিনেত্রীর সময় খুঁজে নেন তার আরাধ্য দেবতার জন্য। তার বাড়ির লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কতটা জাঁকজমকের সঙ্গে হয় তা সকলেই জানেন। এছাড়াও অপরাজিতা প্রতি বছর ঈশা ফাউন্ডেশনে যান। 144 বছর পর প্রয়াগরাজ মহাকুম্ভ, আর অভিনেত্রী সেখানে যাবেন না তা কি হয়? স্বামী ও পরিবারের সঙ্গে মহাকুম্ভে যোগ দিলেন অপরাজিতা। 144 বছর পর আবারও আসবে এই শুভক্ষণ। মহাকুম্ভে পুণ্যস্নানের সুযোগ তাই হাতছাড়া করতে চাইছেন না কেউই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পুণ্যার্থীরা, বাদ নেই টলিপাড়াও। নেট দুনিয়ায় বারবার উঠে এসেছে সেই ছবি। এবার এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রী অপরাজিতা আঢ্য মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়েছেন। শুধু তাই নয়, সেখানে গুরুর শিবিরে তিনি এক অনবদ্য মুহূর্তও কাটান। সেই সুন্দর মুহূর্ত তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, গুরু না চাইলে জীবনে কিছুই হয় না, জীবন অসম্পূর্ণ থেকে যায়। এই যে মহাকুম্ভে আসা, এখানে ঈশানজির শিবির করতে পারা, সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি, গুরুমা, পুরো গুরু পরিবার, কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ। অপরাজিতা মহাকুম্ভের পবিত্র জলে প্রদীপ ভাসিয়ে ঈশ্বরের প্রতি করজোড়ে নমস্কার জানান। মহাকুম্ভে এসে অপরাজিতা দারুণভাবে খুশি, সেটা বলার অপেক্ষা রাখে না। শিবিরে গিয়ে অভিনেত্রী মহাদেবের নাম জপতে শুরু করেন, সঙ্গে নেচেছেন, আনন্দও করেছেন, ঈশ্বর প্রেমে ভেসেছেন তিনি। মুখে হর হর মহাদেব ধ্বনির সঙ্গে মন খুলেও নেচেছেন। অভিনেত্রী সবসময় কাজের মধ্যেই থাকেন, তবে একের পর এক সিনেমা, তার সাফল্য আর তার অসাধারণ অভিনয় দেখে এটা বলা চলে যে তার ওপর সত্যি ঈশ্বরের কৃপা রয়েছে। বড় পর্দার পাশাপাশি অপরাজিতা ছোট পর্দাতেও সমান তালে অভিনয় করে গিয়েছেন।